আসসালামু আলাইকুম। এমসি রসোইঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পানি তেলানি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব কড়া করে বা ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না। আমার পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলোকেই 1 টিস্পুন করে নিয়েছি। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা ভাবটা আর না থাকে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, মশলা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি সময় নিয়ে খুব ভালো করে সবগুলোকে কষিয়ে নেব এবং চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলা নিচে লেগে যেতে পারে। ডিম পানি তেলানি রেসিপিটির বৈশিষ্ট্য হচ্ছে 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর তাই আমিও এখানে 2-3 বার অল্প অল্প পানি অ্যাড করছি এবং কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। দেখেন তেলগুলো উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি খুব বেশি পরিমাণে পানি দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে দিয়ে অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন পানিটা আমার ভালোভাবেই বলক দিচ্ছে। এবারে আমি একটা একটা করে ডিম ছেড়ে দিব। আমি ডিম বাটিতে ভেঙে নিয়েছি আলাদা করে। আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন আমার ডিমের এক পাশটা হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে সবগুলো ডিম উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, অপর পাশটি হওয়ার জন্য। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলটা আরেকটু কমিয়ে নামিয়ে নেব। ছিল আমাদের আজকের রেসিপি। সবশেষে বরাবরের মতোই কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। আপুরা, আমরা যারা হাউসওয়াইফ, রান্নাবান্না করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। কাজেই রান্নাবান্না করার কাজের মধ্য থেকে কিছুটা সময় আমরা বের করব আমাদের নিজেদের একটা সফলতার গল্প বানাতে। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যারা ঘরে বসে নিজের বিজনেস করতে চান বা স্বাবলম্বী হতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।